এই এলইডিটা দেখুন কি পজিশনে আছে, একদিকটা ফেটে গেছে, একদম পড়ে থাকা খারাপ একটা এলইডি বাল্ব। এই এলইডি বাল্বটা আবার আপনারা 2 থেকে 3 বছর ব্যবহার করতে পারবেন। এই ধরনের ফেলে দেওয়া নষ্ট এলইডি বাল্বও আপনারা 2 থেকে 3 বছর ব্যবহার করতে পারবেন। এইখানে দেখুন, এটা হ্যাভেলস কোম্পানির এলইডি বাল্ব 9 ওয়াটের। ভেতরে কন্ডিশনটা আমি দেখে নেব। প্রথমে এলইডি বাল্বটা জ্বলছে না, আমি দেখে নিয়েছি, তবু আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। এই কন্ডিশনে থাকার ক্ষেত্রেও এই এলইডি বাল্বটাকে আবার আপনারা 2 থেকে 3 বছর ব্যবহার করতে পারবেন। এইখানে আমি প্রথমে একটা হোল্ডার নেব, হোল্ডার নিয়ে এলইডি বাল্বটা টেস্ট করে দেখে নেব কী কন্ডিশনে আছে। এখানে আমি ডিফিউজারটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এবার আমি সরাসরি হোল্ডারের সাথে সংযুক্ত করব, সংযুক্ত করে দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা কোনো রকমভাবেই জ্বলছে না। এইখানে আমি প্রথমে আউটপুট ভোল্টেজটা, ডিসি যে আউটপুট ভোল্টেজটা থাকে, ভেতরে ড্রাইভার সার্কিটটা ঠিক আছে নাকি ওটা দেখার জন্য আমি একটা মাল্টিমিটার নেব। মাল্টিমিটারে অবশ্যই ডিসি 200 রেঞ্জে রাখতে হবে। 200 রেঞ্জে রেখে আমি ভোল্টেজটা দেখে নেব, চেক করে নেব ভেতরে ড্রাইভার সার্কিটটা ঠিক আছে কি না আছে। আপনাদের কাছে যদি মাল্টিমিটার নাও থাকে তাহলেও এই কাজটা করতে পারবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো কীভাবে এই কাজটা করবেন। এইখানে দেখুন, এইখানে আমি টাচ করব, টাচ করে আমি ভোল্টেজটা দেখে নেব। এইখানে দেখুন ভোল্টেজটা এখন এইখানে আমাকে দেখাচ্ছে 19 ভোল্ট, তার মানে এইখানে লুজ কন্ট্যাক্ট হয়ে আছে, তার জন্য এই ভোল্ট সাপ্লাইটা এরকম দেখাচ্ছে। এনে আরেকবার দেখে নেব। এখানে ভোল্টেজটা আমি দেখব। এখানে দেখুন ভোল্টেজ দেখাচ্ছে 118 ভোল্ট, তার মানে 80 থেকে 100 ভোল্ট যদি থাকে, ড্রাইভার সার্কিট থেকে আউটপুট যে ভোল্টেজটা, ডিসি ভোল্টেজটা থাকে, সেই ভোল্টেজটা 80 থেকে 100 ভোল্টেজ থাকলে জানতে হবে ভিতরে যে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ঠিক আছে। এখানে সমস্যা আছে কি, এমসিপিসিবি প্যানেলটা সমস্যা আছে। এই এমসিপিসিবি প্যানেলটা রিপেয়ারিং করার অনেক রকম পদ্ধতি আছে। আমি আপনাদেরকে একদম নতুন পদ্ধতিতে দেখাবো। যেই পদ্ধতিটা আপনারা ব্যবহার যদি করেন, বা আমি যে পদ্ধতিটা দেখাবো ওই পদ্ধতিতে যদি আপনারা এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করেন, এই এলইডি বাল্বগুলো 2 থেকে 3 বছর ব্যবহার করতে পারবেন একদম গ্যারান্টির সাথে। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কী কন্ডিশনে আছে। এইখানে চিমটিটা অবশ্যই কভার দেওয়া হতে হবে। আপনাদেরকে আমি প্রত্যেকবারই বলে দিই, পুরোপুরিভাবে কভার দেওয়া হতে হবে। এইখানে এবার যে এসএমডি এলইডিগুলো আছে, এই এসএমডি এলইডিগুলো আমি একটা একটা করে টাচ করব, টাচ করে দেখে নেব কোন এসএমডি এলইডিটার সমস্যাটা আছে। এইখানে আমি প্রত্যেকটা এসএমডি এলইডিকে একটা একটা করে টাচ করে দেখে নেব। এইখানে দেখুন হালকা জ্বলছে এলইডিগুলো হালকা কিন্তু জ্বলছে। এবার আমি এখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে আমি টাচ করে দেখে নেব কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। এইখানে আমি টাচ করছি, তো দেখুন একটাও জ্বলেনি, তার মানে এই এসএমডি এলইডিটা ওকে আছে। এইখানে দেখুন টাচ করছি, কোনো রকমভাবে জ্বলছে না। এইখানে এই এসএমডি এলইডিটা টাচ করে দেখব, তো এইখানেও আমি দেখে নেব, ভালো করে টাচ করব, তো দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই জ্বলছে না। তো টাচ করার সময় অবশ্যই ভালো করে টাচ করে দেখতে হবে, নাহলে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে। তো দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা জ্বলছে। এইখানে যখন আমি টাচ করলাম, তো এইখানে বেশিরভাগ সময় কী হয়, তো দেখুন এই এলইডি বাল্বটা হ্যাভেলস কোম্পানি এলইডি বাল্ব, খুব ভালো কোম্পানি। এইসব এলইডি বাল্ব না ফেলে রেখে আমি যে সিস্টেম দেখাবো, এই সিস্টেমে যদি আপনারা রিপেয়ারিং করে রাখেন, এই এলইডি বাল্ব আর আপনাদেরকে কিনতে হবে না। এই পুরানো ফেলে দেওয়া এলইডি বাল্বই আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এবার এইখানে দেখুন, এইখানে যে আমি এসএমডি এলইডিটা চেক করলাম, এখানে দেখুন এই এসএমডি এলইডিটা চেক করলাম, এই এসএমডি এলইডিটাকে আমি তুলে নেব। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইখানে যখন যে এসএমডি এলইডিটা খারাপ আছে দেখছেন, ওইখানে একটা মার্কার দিয়ে মার্ক করে নেবেন। কেননা অনেক সময় কী হয়, কোন এসএমডি এলইডিটা খারাপ ওটা সহজে বুঝতে পারা যায় না কাজ করার সময়। তার জন্য আমি মার্কার দিয়ে এখানে একটা চিহ্নিত করে নেব। তো এই এসএমডি এলইডিটা খারাপ আছে। এই এসএমডি এলইডিটাকে আমি কীভাবে রিপেয়ারিং করবেন আপনারা, এলইডি বাল্বটা এসএমডি এলইডিটাকে তুলে একদম নতুন সিস্টেম আপনাদেরকে রেখে দেবো। এইখানে এবার এসএমডি এলইডিটাকে পুরোপুরিভাবে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন তুলে নিলাম।
তুলে নেওয়ার পর আমি এই জায়গাটায় সোল্ডারিং করে নেব। এইখানে দুটো যে পয়েন্ট আছে এই দুটো পয়েন্টের সাথে আমি সংযুক্ত করে দেবো রাং দিয়ে। সংযুক্ত করার পর মেন যে টিপসটা আপনাদেরকে এবার বলে দেবো আমি। এইখানে আমি পুরোপুরিভাবে শর্ট করে দিলাম। শর্ট করে দেওয়ার পর এবার এলইডি বাল্বটাকে জ্বালিয়ে আমি দেখব এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। তো এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কিন্তু এইভাবে যদি রিপেয়ারিং করা হয় তাহলে কি হবে, খুব বেশি হলে 4 দিন 5 দিন বা 1 সপ্তাহ, তার বেশি এই এলইডি বাল্বটা আপনারা বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। আমি এবার আপনাদেরকে যে সিস্টেমটা দেখিয়ে দেবো, এই সিস্টেমটা করে আপনারা মিনিমাম 2 থেকে 3 বছর এই এলইডি বাল্বটা ব্যবহার করতে পারবেন। আপনাদের আমি প্রথমেই বলে দিয়েছি, এবার আপনাদেরকে বলে দেবো। এই জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো, যাতে করে এই কাজটা বাসাবাড়িতে করতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। এইখানটা ভালো করে পরিষ্কার করে নেবো আমি। পরিষ্কার করে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে সোল্ডারিং আয়রন দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নেব। এই কাজটা কোনো রকম খরচা ছাড়াই আপনারা করতে পারছেন। খুব বেশি হলে আমি যে সিস্টেমটা দেখাবো, মাত্র 50 পয়সা থেকে 1 টাকা যদি খরচা করো তাহলেই কিন্তু এলইডি বাল্বগুলো দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন। এইখানে দেখুন, এইখানে আমি পরিষ্কার করে নিয়েছি। এইখানে দেখুন দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের জায়গায় আমি কাজটা করব, তাহলেই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। এবার আপনাদেরকে বলে দিচ্ছি, এইখানে দেখুন আমি 1 পিস ডায়েট নিয়েছি। এই ডায়েটটা আমি লাগাবো, এই জায়গাটা ডায়েটটা লাগাবো। এই ডায়েটটা আপনারা ফ্রিতেও পাবেন। কোথায় পাবেন আমি সেটাও বলে দেবো এই ভিডিওটার মাধ্যমে। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো রকম খরচা হবে না, বিনা খরচাতেই করতে পারবেন। এইখানে দেখুন আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। এইখানে ডায়েটটা সুন্দরভাবে সোল্ডারিং করে নেওয়ার পর এখানে দেখুন দুটো পয়েন্টের সাথে আমি সোল্ডারিং করে নিয়েছি। সোল্ডারিং করার পর একবার আমি জ্বালিয়ে লেগে নেব। এইখানে সরাসরি হোল্ডারের সাথে সংযুক্ত করব। তো এইখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে এলইডি বাল্বটা জ্বলছে। এই ধরনের যে ডায়েটটা আমি আপনাদেরকে দেখালাম, এই ডায়েটটার প্লাস মাইনাস বা দিক আছে। IN 4007 এখানে দেখতে পাচ্ছেন, এই ডায়েটটার কিন্তু দিক আছে। একদিকটা দেখুন সাদা রাউন্ড দিয়ে আছে, আর একদিকটা ব্ল্যাক আছে। যে দিকটা ব্ল্যাক আছে এখানে দেখুন এলইডি যে SMD এলইডিগুলো আছে, এলইডিগুলো চিহ্নিত করা আছে, একদিকটা প্লাস আর একদিকটা মাইনাস এখানে দেখতে পাচ্ছেন। তো যে দিকটা প্লাস আছে ওই দিকে প্লাস দিকেই লাগাতে হবে ডায়োডের, আর যে দিকটা মাইনাস আছে মাইনাস দিকে লাগাতে হবে। এইখানে দেখুন যে দিকটা ব্ল্যাক চিহ্নিত করা আছে ওই দিকটা আমি প্লাস দিকে লাগিয়েছি, আর যে দিকটা সাদা রাউন্ড দিয়ে আছে ওই দিকটা মাইনাস থেকে লাগিয়েছি। আশা করছি বুঝতে পারলেন ডায়েটটা কীভাবে লাগাবেন। এই ডায়েটটা এবার আপনাদেরকে বলে দেবো ফ্রিতে কোথায় পাবেন। এখানে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কোথায় ফ্রিতে পাবেন, কোনো রকম খরচা ছাড়াই করতে পারবেন। এই ধরনের যে মোবাইলের চার্জারগুলো দেখতে পাচ্ছেন আমার কাছে, বা অনেক ধরনের SMPS সার্কিট বোর্ড থাকে, ওই বোর্ডেতে এই ধরনের যে ডায়েটগুলো, এইখানে যে আমি ডায়েটটা লাগিয়েছি এই ডায়েটগুলো এই ধরনের সার্কিটে থাকে। এই ধরনের সার্কিট থেকেও এই ডায়েটগুলো খুলে নিয়ে এই কাজটা আপনারা করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই ধরনের মোবাইলের চার্জার, ছোট যে মোবাইলের চার্জারগুলো, কিপ্যাড ফোনের যে মোবাইলের চার্জারগুলো, এই ধরনের যে মোবাইলের চার্জারগুলো, এই চার্জারগুলো প্রায় বাসা বাড়িতেই থাকে। এই কাজটা ওই চার্জার থেকেও আপনারা করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন ফ্রিতে কোথা থেকে এই ডায়েটগুলো পাবেন। এইখানে যে আমি IN 4000 যে ডায়েটটা লাগিয়েছি, এই ডায়েটটা ফ্রিতে কোথা থেকে পাবেন সেটাও আমি দেখিয়ে দিলাম। এইখানে দেখুন এইভাবে যদি এই কাজটা করেন তাহলে কি হবে, এই এলইডি বাল্বগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না। শর্ট করে আপনাদেরকে বলবো এইভাবে এলইডি বাল্বগুলো আপনারা রিপেয়ারিং করবেন, তাতে যত পুরানো হয়ে যাক বা যত দিনেরই হোক কোনো রকম অসুবিধা হবে না। এইখানে এবার আমি ডিফিউজারটা লাগাবো। ডিফিউজারটা লাগিয়ে এলইডি বাল্বটাকে আমি ফিটিং করে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। লাইটের কোনো রকম পরিবর্তন হবে না, যতটা লাইট থাকে ততটাই লাইট হবে। এখানে আমি আরেকবার আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরি
এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। এবার আপনাদেরকে বলে দিই, এই এলইডি বাল্বগুলো আমি এইখানে দেখালাম হ্যাভেলস কোম্পানি, এটা 9 ওয়াটের। আপনারা যে কোনো ওয়াটের, 5 ওয়াটের হোক বা 10 ওয়াটের হোক, 15 ওয়াটের হোক, 20 ওয়াটের হোক, যে কোনো ওয়াটের এলইডি বাল্ব এইভাবে সেম পদ্ধতি আমি যেভাবে আপনাদেরকে রিপেয়ারিং করে দেখালাম, এইভাবেই আপনারা রিপেয়ারিং করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। এই ধরনের ভিডিও আমার ফেসবুক পেজ বা প্রোফাইলে প্রত্যেক দিনই আপলোড করি। যে ভাইরা ফেসবুকে দেখছেন, প্রোফাইলে বা পেজে দেখছেন, অবশ্যই ফলো করে রাখবেন, কেননা আমি প্রত্যেক দিনই ভিডিও আপলোড করি, যাতে করে এই ভিডিওগুলো আপনারা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখতে পারেন। ওকে, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।